বেশ অনেক দিন হয়েছে বাইরে কোথাও যাওয়া হয় না, তাই সোমবার হচ্ছে চটজলদি রান্না করে নিচ্ছিলাম। তো দুপুরের দিকে হচ্ছে একটু বের হব, জাস্ট হচ্ছে ঘোরার জন্য, টুকিটাকি যদি কিছু পছন্দ হয় তাহলে কিনবো। তো আমি হচ্ছে মুরগির মাংস রান্না করতেছিলাম। বড় সাইজের যে মুরগিগুলি আছে সেগুলো একদম চামড়া সহকারে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে কেটে তারপরে হচ্ছে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে রান্না করব। তো পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে গোটা গরমের মশলা দিয়ে আমি এটাকে একটু ভেজে নিয়েছি। দেন হচ্ছে মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, আদা রসুন বাটা আর একটু হচ্ছে বাদাম বাটা দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেন হচ্ছে কেটে রাখা মাংসগুলিকে দিয়ে দিলাম। তো এটা আজকে আর এটার মধ্যে কোনো আলু দিব না, একদম মাখো মাখো করে রান্না করব। সাথে হচ্ছে একটু পোলাও রান্না করব আর সালাদ করব, আর কিছুই করব না। তো ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর চামড়াগুলি বেশ ভারী থাকার কারণে চামড়া থেকেও বেশ অনেকটা তেল উঠেছে, আর এরকম তেল উঠলে আমার কাছে খুব খেতে ভালো লাগে। বিশেষ করে চামড়াটা তো আমার খুবই পছন্দ। তো আমাদের বাংলাদেশে যখন ছিলাম তখন যে বড় যে কক মুরগিগুলি ছিল, ওইটা চামড়াটা যে খেতে কি মজা লাগতো। তো মাংসটা ভালো করে কষিয়ে পরে আমি ঝোল দিয়ে দিয়েছি। তো পাশে চুলায় দিয়ে, আর এই চুলায় হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দিব। তো একদম পুরোটাই হচ্ছে ঘিতে রান্না করব, তাই হচ্ছে ঘিটা দিয়ে ভালো করে একটু মেল্ট করে নিলাম। পরে পেঁয়াজ, কাঁচামরিচ আর গোটা গরমের মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে আমি পোলাও চাল দিয়ে আবার একটু ভাজা ভাজা করে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে 2 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো পরে এটাকে ঢেকে দিব, আর ওইদিকে মাংসটাকেও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এর মধ্যে, আর পোলাওটাকেও হচ্ছে একটু নেড়ে দিচ্ছিলাম। তো পোলাও হতে তো একদমই কম টাইম লাগে, জাস্ট হচ্ছে 15 মিনিটের মধ্যেই হচ্ছে পোলাও হয়ে যায়। তাই হচ্ছে শর্টকাটে আমি ওই দিন দুপুরের খাবারটা করেছিলাম। আর সাজেল তো তখন স্কুলেই ছিল। তো স্কুল থেকে এসে তো সে মহা খুশি হয়ে যাবে, কারণ আজকে গরুর মাংস রান্না করিনি, মুরগির মাংস রান্না করেছি। তো মুরগির মাংস দেখলে তো সে মহা খুশি হয়ে যায়। তো এই তার একটু ঝোল কমিয়ে পরে আমি নামিয়ে নিব। আর ওইদিকে সালাদও কেটে নিয়েছিলাম। তো পোলাও, মাংস আর হচ্ছে সালাদ ওই দিনে দুপুরের খাবার ছিল। তো এই তো আমরা বের হয়ে গিয়েছি। তো সাজেল আস্তে আস্তে প্রায় হচ্ছে 4টা, তো তখন বাজে হয়তো একটার দিকে হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি। আর এখন যেহেতু অক্টোবর মাস, আর চারোদিকে হচ্ছে পাতার কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এই সময়টা যে কি ভালো লাগে, গত বছরও দেখেছি আর এই বছরও বেশ ভালো লাগলো। তো রাস্তা দিয়ে হেঁটে যেতেই খুব ভালো লাগতেছিল। তো প্রথমে হচ্ছে আমরা গিয়েছিলাম মুলারে, ওইখান থেকে হচ্ছে আমি একটা প্যান কিনেছি, বড় সাইজের একটা ফ্রাই প্যান কিনেছি। ওইটার আর ক্লিপ নেওয়া হয়নি। তো কি কি কিনেছি এটা আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো আর কোথায় কোথায় গিয়েছি ওইটা হচ্ছে এই ব্লগে শেয়ার করি। তো পরে হচ্ছে আমরা গিয়েছিলাম টেডিতে। তো ওইটার সামনে হচ্ছে ট্যাকো ছিল, ওইখানে গিয়েছিলাম। দেখলাম যে সাজালের জন্য বেসিক্যালি হচ্ছে একটা জ্যাকেট কিনতে গিয়েছিলাম। তো ওইখানে পরে হচ্ছে উইমেন সেকশন, তারপর হচ্ছে কিডস সেকশনটাও ঘুরে ঘুরে দেখতেছিলাম। তেমন কিছুই পছন্দ হয়নি, আর যেটাই পছন্দ হচ্ছিল ওরা একদম মাত্রা অতিরিক্ত দাম দিয়ে রেখেছে, তাই আর ওইখান থেকে তেমন কিছুই নেওয়া হয়নি। তাও আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আজানের জন্য কিছু নেওয়া যায় কিনা, কারণ গত শীতে হচ্ছে আজানের জন্য কিছু জ্যাকেট কিনা হয়েছিল। তো ওইগুলি হচ্ছে এই বছর, গত বছর একটু বড় বড় ছিল বলে আর পরানো হয়নি। তো এই বছর ঠিক মতো লাগবে। তো পরে হচ্ছে এখান থেকে আমরা বের হয়ে গেলাম। তারপরে একটু হচ্ছে আমরা ওবিএসে যাব। তো ওরা হচ্ছে ক্রিসমাস আসার আগে হচ্ছে পুরো ডেকোরেশন করে রেখেছে। তো এখানে ছবি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা খুব পছন্দ করেছেন। তো এখানে হচ্ছে সাজালের বাবার একটা প্রয়োজনীয় কাজের জন্য গিয়েছিল। তো সেটা নেওয়ার পরে আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে ওইখান থেকে বের হয়ে দেন হচ্ছে আমরা গিয়েছি টেডিতে। তো টেডি থেকে বেশ অনেক টুকিটাকি জিনিসই হচ্ছে আমার কেনা হয়েছে। আর এই রাস্তাগুলি দেখতে যে কি ভালো লাগে। আর পুরা টেডির সব দোনোটাই হচ্ছে একদম হ্যালোইন উপলক্ষে সাজানো হয়ে গিয়েছে। তো আজান তো দেখে একটু ভয় ভয়ও পাচ্ছিল, আর হচ্ছে ছুটাছুটি করতেছিল, যেটা মন চায় হচ্ছে বাকেটে নিচ্ছিল। তো আমার প্রয়োজনীয় যা যা জিনিস সেগুলি নিয়ে নিয়েছি। তো নেক্সট ব্লগে ওইটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।